হাই ফ্রেন্ডস, সিইআরআই তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো 2025-এ। তো সিইআরআই তরফ থেকে গ্রুপ সি পদে নতুন নিয়োগ শুরু হয়েছে। তো ফার্স্টে দেখো তোমাদের আমি অফিসিয়াল নোটিশটা দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে বলে রাখি, এটা কিন্তু একদম পার্মানেন্ট সরকারি চাকরি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু তোমরা সবাই আবেদন করতে পারো। আচ্ছা, ফার্স্টে দেখো তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে 17/2/2025 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপটা শুরু হয়েছে। লাস্ট ডেট রয়েছে 18/3/2025 তারিখ পর্যন্ত, অর্থাৎ মার্চ মাসের 18 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের এইটা লাস্ট ডেট রয়েছে। অনলাইনের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। তো অনলাইনে যে অ্যাপ্লাই লিঙ্কটা সেটা কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করে দিতে পারো। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। তো এখানে দেখো তোমাদের পোস্ট গুলো কিন্তু মেনশন করা রয়েছে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল পোস্টে তোমাদের নাম হচ্ছে। তারপরে দেখো 2 নাম্বার রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যাকাউন্টেন্ট পোস্টে তোমাদের নাম হচ্ছে। 3 নাম্বার রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোর ও পারচেজ পোস্টে তোমাদের নাম হচ্ছে। এই 3 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটা করা হচ্ছে। এই 3 ধরনের পোস্টের ক্ষেত্রে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন করেছে শুধুমাত্র কিন্তু উচ্চ মাধ্যমিক পাস। উচ্চ মাধ্যমিক পাস হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে, এবং এর সঙ্গে লাগবে তোমাদের টাইপিং স্পিডটা। টাইপিং স্পিড আর উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এই 3 ধরনের পোস্টের জন্য। তো এটা কিন্তু একটা পার্মানেন্ট সরকারি চাকরি, অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে কিন্তু সবাই তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, নিচের দিকে দেখো তোমাদের মেনশন করা রয়েছে সিলেকশন প্রসেসটা। তো তোমাদের এখানে কিন্তু এক্সামিনেশনের মাধ্যমে নিয়োগটা করা হবে। তো এক্সামিনেশন থেকে শুরু করে সিলেবাসটা সবটা আমি ভিডিওতে বলে দেবো, তো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। আচ্ছা, এখানে দেখো এ নাম্বারে স্কিম অফ কম্পিটিটিভ রিটেন এক্সামিনেশন তোমাদের হবে। আচ্ছা, মেড অফ এক্সামিনেশন তোমাদের কিন্তু ওএমআর বেসেও হতে পারে অথবা কম্পিউটার বেসেও কিন্তু তোমাদের এক্সামিনেশনটা হতে পারে, কিন্তু মাল্টিপল চয়েসে কিন্তু তোমাদের আসবে, অবজেক্টিভ টাইপ কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন হিসেবে আসবে। আচ্ছা, মিডিয়াম অফ কোশ্চেন, তো তোমাদের কোশ্চেনটা কিন্তু এখানে ইংলিশ অথবা কিন্তু হিন্দিতে হবে। আচ্ছা, স্ট্যান্ডার্ড হবে কোশ্চেনে তোমাদের উচ্চ মাধ্যমিক পাশে যেহেতু আবেদন হচ্ছে, তাই উচ্চ মাধ্যমিক পাশ অনুসারে কিন্তু তোমাদের কোশ্চেনটা সেট করা হবে। আচ্ছা, এবার দেখো নিচের দিকে তোমাদের পেপার 1 পেপার 2 কিন্তু মেনশন করা রয়েছে। তো ফার্স্টে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, যেটা পেপার 1, যেটার জন্য তোমার টাইম পাবে 90 মিনিট। সাবজেক্ট রয়েছে মেন্টাল অ্যাবিলিটি টেস্ট থেকে তোমাদের কোশ্চেনগুলো আসবে। আচ্ছা, তারপরে দেখো নাম্বার অফ তোমাদের বলে দিয়েছে কোশ্চেন, 100টি কোশ্চেন থাকবে। ম্যাক্সিমাম মার্কস তোমাদের থাকবে 200 মার্কসের উপরে কিন্তু পরীক্ষা হবে। নেগেটিভ মার্কিং দেখো বলে দিয়েছে দেয়ার উইল বি নো নেগেটিভ মার্কিং। তো পেপার 1 এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে না। আচ্ছা, পেপার 2 এর ক্ষেত্রে দেখো তোমাদের বলেছে 1 ঘন্টা টাইম থাকবে। এখানে সাবজেক্ট বলেছে জেনারেল অ্যাওয়ারনেস থেকে তোমাদের দেখো কোশ্চেন আসবে 50টি কোশ্চেন, ম্যাক্সিমাম তোমাদের মার্কস থাকবে 150। আচ্ছা, তোমাদের নেগেটিভ মার্কিং এখানে কিন্তু বলে দিয়েছে 1 নেগেটিভ মার্ক ফর এভরি রং অ্যান্সার। তো একটা ভুল করলে কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে। আচ্ছা, নিচের দিকে দেখো ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর থেকে কোশ্চেন আসবে 50টি কোশ্চেন 150 নাম্বারের উপরে। আচ্ছা, এখানেও কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের থাকবে, একটা ভুল করলে কিন্তু 1 নাম্বার করে কাটা যাবে। তো এই হচ্ছে তোমাদের পেপার 1 পেপার 2, এই দুই ভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে, এবং তোমাদের কিন্তু টাইপিং স্পিডটা কিন্তু দেখা হবে। টাইপিং স্পিডটা কিন্তু ভালো লাগবে, সঙ্গে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস কিন্তু লাগবে। তো এই সমস্ত ভাবে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। সিলেকশন প্রসেসটা তো তোমাদের আমি বলে দিলাম। আচ্ছা, চলো পরের পৃষ্ঠা, বাকি কি ডিটেলস রয়েছে সেই ডিটেলস গুলো এখন তোমাদেরকে আমি বলে দিই এক এক করে। আচ্ছা, এখানে দেখো তোমাদের বলে দিয়েছে সিলেবাসটা মেনশন করা রয়েছে। দেখো মেন্টাল অ্যাবিলিটি, তারপর জেনারেল অ্যাওয়ারনেস, এই সমস্ত বিষয়ে দেখো সিলেবাসটা মেনশন করা রয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের যে সমস্ত কোশ্চেন তোমাদের আসবে বলা রয়েছে। নিচের দিকে দেখো তোমাদের প্রফেশনাল টেস্ট ইন কম্পিউটার বেসিসে তোমাদের টেস্টটা হবে, সেটা দেখো মেনশন করা রয়েছে। আচ্ছা, তোমরা যদি ইংলিশে টাইপিংটা করে থাকো তাহলে কিন্তু 35টি ওয়ার্ড পার মিনিট তোমাদের করতে হবে, আর হিন্দিতে করলে কিন্তু 30টি ওয়ার্ড পার মিনিট তোমাদের করতে হবে। এই টাইপিং স্পিডটা কিন্তু তোমাদের 10 মিনিট কন্টিনিউ করতে হবে। তো এখানে টাইপিং স্পিডটা কিন্তু বেশ ভালো রকম ভাবে বলা রয়েছে, আর টাইপিং স্পিডটা কিন্তু লাগবে। তো যাদের টাইপিং স্পিডটা এখনো নেই তারা কিন্তু অবশ্যই তোমরা প্র্যাকটিসটা করে নেবে ভালোভাবে। 1-2 মাস প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের টাইপিং স্পিডটা উঠে আসবে। আচ্ছা, চলো এর পরের পৃষ্ঠায় কি কি রয়েছে ডিটেলস সেগুলো এবার বলে দিই। আচ্ছা, এখানে দেখো তোমাদের আরো কিছু ডিটেলস বলেছে। দেখো মেরিট লিস্টের বিষয়টা তোমাদের বলেছে। তো এগুলো এক্সট্রা ডিটেলস তোমরা এগুলো দেখে নেবে। তো আমি যেগুলো মেন মেন শুধু আছে সেগুলো কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। আচ্ছা, চলো পরের পৃষ্ঠায়। তো এখানে দেখো আদার্স কন্ডিশন দিয়ে বলেছে দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি ইন্ডিয়ান সিটিজেন হলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আচ্ছা, এখানে দেখো ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ এসটি, এসসি, ওবিসি থেকে শুরু করে এক্স সার্ভিসম্যান, মানে প্রত্যেকটা ক্যাটাগরি থেকে তোমরা আবেদনটা করতে পারবে। 18 থেকে তোমরা কিন্তু 28 বছর পর্যন্ত আবেদনটা করতে পারবে। আর যারা এসটি এসসি রয়েছে তারা 5 বছর ছাড়, ওবিসি 3 বছরের ছাড় যেমন পেয়ে যাবে প্রত্যেকটি ক্যাটাগরি ওয়াইজ, তেমন কিন্তু এই ক্ষেত্রে তোমরা পেয়ে যাবে। আচ্ছা, চলো পরের পৃষ্ঠা তোমাদের বাকি ডিটেলস গুলো বলে দিই। তো এখানে দেখো তোমাদের পোস্ট কোড থেকে শুরু করে নেম অফ দ্য পোস্ট প্রত্যেকটা বিষয় কিন্তু এই ছকের মধ্যে ভালোভাবে বলা রয়েছে। তো আমি আরেকবার বলে দিচ্ছি।
তো তোমাদের দেখো পোস্ট জুনিয়র স্টেনোগ্রাফার পোস্টে না হচ্ছে দুটো পোস্ট ভ্যাকান্সি রয়েছে। পে লেভেল রয়েছে তোমাদের দেখো 25,500 টাকা থেকে 81,100 টাকা পর্যন্ত। আপার এজ লিমিট রয়েছে 27 বছর পর্যন্ত। আচ্ছা, জুনিয়র তারপর সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল পোস্টের জন্য না হচ্ছে 4টি শূন্য পদে। পে লেভেল রয়েছে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। 28 বছর পর্যন্ত কিন্তু বয়স সীমা রয়েছে। 3 নম্বর পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যাকাউন্টেন্ট পোস্টে না হচ্ছে দুটো পোস্টে, দুটো শূন্য পদে। পে লেভেল 2 অনুসারে তোমাদের স্যালারিটা দেওয়া হবে 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত। 18 বছর বয়স রয়েছে। লাস্ট পোস্ট রয়েছে জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট স্টোর পারচেস পোস্টে না হচ্ছে দুটো পোস্ট ভ্যাকান্সিতে। 19,900 টাকা থেকে 63,200 টাকা পর্যন্ত তোমাদের স্যালারি লেভেলটা রয়েছে। 28 বছর কিন্তু বয়সের সময়সীমা রয়েছে। তো এরপর কিন্তু তোমরা বয়সের ছাড় পেয়ে যাচ্ছ যারা এসটি এসসি যারা 5 বছর ছাড়, ওবিসি 3 বছরের ছাড় যেমন পেয়ে থাকো তোমরা কিন্তু এই ক্ষেত্রেও পেয়ে যাবে তোমরা। আচ্ছা, এখানে দেখো কিছু এক্সট্রা অনেক ডিটেলস মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। আচ্ছা, হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে? তো অনলাইনের মাধ্যমে কিন্তু ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। ডেসক্রিপশনে আমি কিন্তু অ্যাপ্লাই লিংক দিয়ে রাখবো, সেখান থেকে নিয়ে কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাইটা করে দেবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস তোমাদের লাগবে, দেখো অ্যাপ্লিকেশন ফিস কিন্তু 500 টাকা লাগবে যারা জেনারেল রয়েছে এবং যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে। আর যারা এসসি এসটি পিডব্লিউডি ওমেন ইএক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে কিন্তু কোনো রকম টাকা পয়সা লাগবে না, তারা কিন্তু ফ্রিতে আবেদনটা করতে পারে। আর যারা জেনারেল ছেলেরা এবং যারা ওবিসি ছেলেরা তাদের ক্ষেত্রে কিন্তু 500 টাকা লাগবে। আর এখানে দেখো ছকের মধ্যে তোমাদের ব্যাংকের ঠিকানাটা দেওয়া রয়েছে, এই ব্যাংকের মাধ্যমে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা দিতে হবে। তো তোমরা যখন অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু পরপর সেখানে চলে আসবে, সেগুলো দেখে দেখে ভালোভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে নেবে। তো এখানে যা যা ইম্পর্টেন্ট ডিটেলস ছিল সব তো বলে দিলাম। এরপরে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। আর হ্যাঁ, এটা কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে মেল ফিমেল উভয় আবেদনটা করতে পারো। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। আর এখানে দেখো তোমাদের যে সমস্ত ডকুমেন্টস আপলোড করবে সেগুলো কিন্তু মেনশন করা রয়েছে। তোমাদের দেখো সিগনেচার থেকে শুরু করে যেগুলো যেগুলো তোমাদের দিতে হবে সেগুলো কিন্তু সবটা দেখো কত থেকে কত সাইজের মধ্যে দিতে হবে সবটা কিন্তু এখানে মেনশন করা রয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আপডেট জানার জন্য। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো, যেহেতু এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গল জুড়ে আবেদন হচ্ছে তাই অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো। যাদের উচ্চ মাধ্যমিক পাস রয়েছে তারা কিন্তু সবাই আবেদনটা করতে পারে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।